ওম শান্তি। আজ রাজযোগের তৃতীয় দিন। গত দুদিনে আমরা শুনেছি নিজের সম্পর্কে আর ঈশ্বর সম্পর্কে। আজ আমরা শুনব ঈশ্বরের কর্তব্য। বলা হয় ঈশ্বর সৃষ্টি রচনা করলেন আর তার মধ্যে তিনজনকে রচনা করে তিনটে কাজ দিয়ে দিলেন। ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা, শঙ্করের দ্বারা বিনাশ। GOD, জেনারেটর অপারেটর ডিস্ট্রয়ার। GOD, জেনারেটর অপারেটর ডিস্ট্রয়ার। তো কীভাবে এই তিনজনকে দিয়ে সব কাজ করান সেটা আজকে আমরা শুনব। ব্রহ্মার জায়গা যাকে আমরা দেখছি, ইনি হচ্ছেন আমাদের এই সংস্থার প্রতিষ্ঠাতা। নাম দাদা লেখরাজ কৃপলানি। সিন্ধি ছিলেন। 1876 সালে ওনার জন্ম। খুব গরিব পরিবারই জন্ম হয়। ওনার বাবা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ছোটবেলায় ওনার বাবা মা দুজনেই দেহত্যাগ করেন। খুব কষ্টে উনি মানুষ হন। কিন্তু ছোটোবেলার থেকেও ঈশ্বরের প্রতি ওনার অগাধ বিশ্বাস। ছোটোবেলার থেকেই রোজ 2 ঘন্টা পুজো করার, রোজ গীতা পড়া, বিশেষ করে নারায়ণের পুজো তিনি করতেন। নারায়ণের ছবি সবসময় ওনার পকেটে, ওনার শোয়ার ঘরে, ওনার মাথার নিচে সব সময় থাকতো, যাতে যে কোনো কর্ম করতে করতে যেন সবসময় উনি নারায়ণকে সামনে দেখতে পান। উনি নিজের কাকার আনাজের দোকান কাজ করে উনি বড় হন। কিন্তু কাকার যে ব্যবসার বিজনেস পলিসি ওনার একদম পছন্দ হতো না। ব্যবসার মধ্যে চিট করা, মিথ্যে কথা বলা ওনার একদম ভালো লাগতো না। উনি এত গরিব হওয়া সত্ত্বেও এত দানি প্রকৃতির ছিলেন যে দোকানে যদি কেউ এলো, পয়সা দেওয়ার ক্ষমতা নেই, বিনা পয়সায় দিয়ে দিতেন। তো একদিন কাকা দেখে নেয়, তো দেখলো এই তো আমার দোকান শেষ করে দেবে। তো উনি একটু বড় হয়ে বম্বে চলে আসেন। এই ঘটনাগুলো কিন্তু সব স্বাধীনতার আগের ঘটনা, কারণ বর্তমানে সিন্ধ পাকিস্তানে, তখন তো দেশ স্বাধীনই হয়নি। তিনি বম্বে এসে এক জুয়েলারির দোকানে কাজ করতে আরম্ভ করেন। কর্মঠ, সহজেই উন্নতি। তারপর তিনি তার ম্যানেজারের সঙ্গেই পার্টনারশিপে ব্যবসা আরম্ভ করলেন, হীরের ব্যবসা। ছোটোবেলা থেকে ওনার ডিসক্রিমিনেশন পাওয়ার খুব ভালো ছিল। হীরে চট করে পরখ করতে পারতেন কোনটা আসল কোনটা নকল। সহজেই উন্নতি, এতটাই গুডউইল যে আজকে 100 বছর পরেও ওনার নাম ভাঙিয়ে লোকে খায়। ওনার ব্যবসা ছিল কলকাতার বম্বে। আজও যদি ভবানীপুর ক্রসিংয়ে যাই আমরা দেখতে পাবো প্রায় 10-12টা দোকান। লক্ষ্মী বাবু কা সোনা চাঁদি কা দোকান, আসলি লক্ষ্মী বাবু কা সোনা চাঁদি কা দোকান। লেখরাজ নাম ছিল, লক্ষ্মীবাবু বলে ওনাকে সবাই ডাকতেন। শুধু ভবানীপুর নয়, কলকাতার বিভিন্ন জায়গায়, বড়বাজার, চিতপুর রোড, হাওড়া, কলকাতার বিভিন্ন জায়গায় লক্ষ্মীবাবুর নামে এখনও দোকান পাওয়া যায়। ওনাকে বলা হতো খিদিরপুরের নবাব। উনি নিজের জীবনে 12 জনকে গুরু বানান। আমরা তো একজনকে বানাই, উনি 12 জনকে বানালেন। কারণ ঈশ্বরের খোঁজ, ঈশ্বরকে জানতে হবে, চিনতে হবে, পেতে হবে। তাই জন্য একের পর এক 12। তাই বলে এই নয় দ্বিতীয় বানালেন তো প্রথমকে ছেড়ে দিলেন, তা নয়। শেষ জীবন পর্যন্ত 12 জনকেই সমানভাবে সম্মান করেন। 1936 ওনার বয়স যখন 60 বছর, ওনার যে লাস্ট গুরু ছিলেন ওনার প্রবচন চলছিল। হঠাৎ উনি মাঝখান থেকে উঠে চলে যান। তো লোকে দেখে খুব আশ্চর্য হয়, কারণ মাঝখান থেকে চলে যাওয়া মানে গুরুর অসম্মান করা, যেটা উনি কোনোদিন করতেন না। তো লোকে ভাবলো বিশেষ কিছু শারীরিক প্রবলেম হবে। তো ওনার স্ত্রী, ওনার ছেলের স্ত্রী ওনার পেছন পেছন যায়। তো দেখেন উনি নিজের ঘরে গিয়ে বসেছেন। ওনার ঘর একদম আলোয় ভর্তি, ফেস একদম লাল হয়ে আছে, আর আওয়াজ আসছে নিজানন্দ স্বরূপম শিবহম শিবহম, জ্ঞান স্বরূপম শিবহম শিবহম, প্রকাশ স্বরূপম শিবহম শিবহম। আমি সেই নিজানন্দ স্বরূপ শিব, জ্ঞান স্বরূপ শিব, প্রকাশ স্বরূপ শিব। ঘটনাটা ঘটল, কিন্তু কেউই কিছু বুঝল না ব্যাপারটা কী হলো। আবার যেরকম দিন চলছে, হঠাৎ একদিন আবার তিনি দেখতে পান একবার নারায়ণকে, একবার নিজেকে। আওয়াজ আসে আহম তত্ত্বম, মানে আমি তুমি।
তখন তিনি মনে মনে ভাবছেন, আমার কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে? আমি তো নারায়ণের ভক্ত, আমি কি করে নারায়ণ হতে পারি? তখন তিনি ভাবলেন, এগুলো সব গুরুর কৃপা, গুরুর আশীর্বাদেই আমি নারায়ণের দর্শন পেয়েছি। তখন তিনি তার গুরুকে সব কথা জানালেন। তখন গুরু বললেন, এই বিষয়ে আমি কিছু জানি না, আমি নিজেই এখনও নারায়ণের দর্শন পাইনি, তো তোমাকে কি করে করাবো? হয়তো ঈশ্বর তোমাকে কিছু বোঝাতে চাইছে, কিন্তু তুমি এই ব্যবসা বাণিজ্য পরিবারে লিপ্ত থাকায় হয়তো ওনার ইশারা বুঝতে পারছো না। তো এক কাজ করো, তুমি কিছু দিনের জন্য একান্তে চলে যাও। তো উনি তার এক বন্ধুর বাড়ি বেনারস, সেখানে চলে যান। সেখানে ঈশ্বরের সম্পর্কে অনেক কিছু ভাবতে থাকতেন। একদিন তিনি নদীর পাড়ে বসে আছেন, হঠাৎ দেখছেন এই দুনিয়ার বিনাশ হচ্ছে। কোথাও অ্যাটম বোম, কোথাও প্রাকৃতিক দুর্যোগ, কোথাও গৃহযুদ্ধ। 1936, তখনও কিন্তু অ্যাটম বোম আবিষ্কার হয়নি, কিন্তু তখনই তিনি অ্যাটমিক ওয়ার দেখছেন। আর একদিকে দেখছেন আকাশের থেকে এক একটা তারা খসে পড়ছে, আর পৃথিবীতে এসে দেবদেবীর রূপ নিয়ে নিচ্ছে। আওয়াজ আসছে, তোমাকে এরকম দুনিয়া বানাতে হবে। তখন তিনি বুঝতে পারলেন ঈশ্বর ওনাকে দিয়ে কিছু করাতে চান। তখন তিনি তার পার্টনারকে বললেন, আমি আর ব্যবসা করব না, আমি এবার ঈশ্বরের সেবায় লাগব। তো ওনার পার্টনার রিসিভ করে দিয়ে দেয়। উনি ফিরে সিন্ধে চলে যান, গিয়ে ঈশ্বরের কথা বলতে আরম্ভ করেন। যখন ঈশ্বরের কথা বলতেন তখন ওম ধ্বনি উচ্চারণ করা হতো। যারা আসতো ওই ওম ধ্বনি উচ্চারণ করত। ওই ওম ধ্বনি উচ্চারণ করতে করতে সবাই ট্রান্সে যেতে আরম্ভ করে দিল, বিভিন্ন রকমের সাক্ষাৎকার করতে আরম্ভ করে দিল। কেউ দেখতো রাধাকৃষ্ণ ডান্স করছে, কেউ দেখতো সে নিজে কৃষ্ণের সঙ্গে ডান্স করছে। এইভাবে বিভিন্ন রকমের সাক্ষাৎকার। তো অটোমেটিক পুরো সিন্ধেই ব্যাপারটা ছড়িয়ে যায় যে ওনার কাছে যে যায় এরকম এরকম দেখতে পায়। অটোমেটিক লোকের ভিড় হওয়া আরম্ভ হয়ে যায়। উনি যা সম্পত্তি পেলেন পুরোটা একটা ট্রাস্ট বানিয়ে উইল করে দিলেন। সেই ট্রাস্টে ওনার পরিবারের কেউ ছিল না। আমরা বানালে কি করব? সব আমাদের পরিবারের মেম্বার থাকবে, লৌকিকতার জন্য হয়তো দু একজনকে বাইরের থেকে নিয়ে নেব, কিন্তু মেন পোস্টে সব নিজের লোক। শুধু তাই নয়, আজ পর্যন্ত এই সংস্থার মেন সিটে ওনার পরিবারের কেউ বসেনি। যদিও ওনার স্ত্রী, বড় মেয়ে, ভাইপো, ছেলের স্ত্রী, ভাইজি অনেকেই এই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু মেন সিটে তারা কেউ বসেনি, সবাই বাইরের। কারণ ওনার জন্য সবাই সমান। ওনার বড় মেয়ে কলকাতাতেই থাকতেন, 2014-তে দেহ রেখেছেন। উনি বলতেন, আমাদের 5 ভাই বোনের জন্য প্রত্যেকের জন্য 2জন করে আয়া থাকতো। একজন অ্যাংলো ইন্ডিয়ান, একজন ইন্ডিয়ান। ইংরেজদের রাজত্ব, দুটো কালচার শিখতে হবে বলে আমরা নিজের হাতে কোনোদিন চিরুনি করতাম না, রুমাল পড়ে গেলে তুলতাম না, এত রাজকীয়ভাবে মানুষ। সেই মেয়ে যখন ঈশ্বরীয় পথে চলতে আরম্ভ করলেন, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু করেছেন। আমরা মুখে বলি, ওনারা প্র্যাকটিক্যালি করেছেন। 1950 যখন দেশ ডিভাইড হয়, 350 জন যুক্ত সবাইকে নিয়ে মাউন্ট আবু চলে আসেন, যেটা বর্তমানে আমাদের হেডকোয়ার্টার। 350 জন যারা এসেছিলেন তার মধ্যে বেশিরভাগই সিন্ধি ফ্যামিলি। আজও যদি দেখা যায় সারা বিশ্বের মধ্যে ধনী বলতে সিন্ধিরাই। তো যারা এসেছিলেন বিশাল বিশাল বড় লোক ঘরের মেয়ে বউ, কিন্তু প্রত্যেকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করেছেন। তাই জন্য বলা হয় না যে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। 1969 18ই জানুয়ারি উনি দেহ ত্যাগ করেন। তো ওনার যখন 60 বছর বয়স তখন ঈশ্বর ওনার মধ্যে আসছেন। তাই জন্য ব্রহ্মাকে বৃদ্ধ দেখানো হয়। যখন ঈশ্বর ওনার মধ্যে আসেন তখন ওনার নাম দেন ব্রহ্মা।
এক সাধারণ শরীরে আসেন, এক বৃদ্ধ শরীর, যার সব রকমের এক্সপিরিয়েন্স, একদম গরিব, সেখান থেকে ডায়মন্ড মার্চেন্ট, ফ্যামিলি লাইফ লিড করেছেন, 5 সন্তান। তো তিনি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়েও সবাইকে গাইড করতে পারবেন। ঈশ্বর যদি কোনো আনম্যারিডের মধ্যে আসতো, তাহলে আমরা তাকে কি বলতাম? তুমি সংসার করনি, সংসারের মধ্যে কত সমস্যা আছে তুমি কি বুঝবে? তো ঈশ্বর এমন একটা বডি সিলেক্ট করছেন যার সব রকমের এক্সপিরিয়েন্স। তাই জন্য ব্রহ্মাকে বৃদ্ধ দেখানো হয়। দাড়ি গোঁফ, কারণ সাধারণ মানুষ। দেবী দেবতাদের দাড়ি গোঁফ হয় না। দাড়ি গোঁফ কিসের প্রতীক? আমরা গোপ পাকাই, মিন্স ইগো। দেবী দেবতাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার কিছুই থাকে না। আমরা মানুষ, আমাদের মধ্যে আছে। তাই জন্য ব্রহ্মার কোথাও পুজো হয় না। একটা মন্দির পুষ্কর, সেখানেও আসলে পুজো হয় না। তাই জন্য গীতাতে বলা হয়েছে, আমি অতি সাধারণ বেশে সাধারণ শরীরে আসি, সবাই আমাকে চিনতে পারে না, কোটির মধ্যে কেউ আমাকে চেনে, তার মধ্যেও কোটির মধ্যে কেউ আমাকে ভালো করে জানতে পারে। তো ঈশ্বর যদি বিভিন্ন সময় বিভিন্ন অবতার রূপে আসতেন, তাহলে গীতাতে এই কথা কেন বলা হলো যে সবাই আমাকে চেনে না? কারণ যাদেরকে অবতার বলে মানছি, তাদের অলরেডি ঈশ্বর বলে পুজোই করছি। আর 4টে যুগ আছে, 4টে অবতার হবে, এতগুলো অবতার করতে গেল? কেউ বলছে 10টা, কেউ বলছে 12টা, কেউ বলছে 24টা। আবার একসঙ্গে 2টো করে অবতার, শ্রীরাম ঈশ্বরের অবতার, পরশুরাম ঈশ্বরের অবতার, দুজনে একসাথে। আবার তাদের মধ্যে দ্বন্দ্বও হচ্ছে। যখন শ্রীরাম শিবের ধনুক ভেঙে দিলেন, পরশুরাম কুঠার তুলে চলে এলেন। কার এত সাহস শিবের ধনুক ভেঙেছে? যারা ঈশ্বরের অবতার তারা নিজেরাই মারামারি করছে? সম্ভব হতে পারে? আবার পরশুরামকে রামায়ণেও দেখানো হয়, আবার মহাভারতেও দেখানো হয়। বিশ্ব পিতামহের গুরু, তার সঙ্গেও যুদ্ধ করছেন। তো যে ঈশ্বরের অবতার সবসময় যুদ্ধই করে যাচ্ছে। বলা হয় যে পরশুরামের বাবাকে এক রাজা বিনা দোষে হত্যা করে দেন। পরশুরাম প্রতিজ্ঞা করেন যে সারা পৃথিবী থেকে ক্ষত্রিয় বংশই শেষ করে দেব। কুঠার হাতে বেরিয়ে পড়েন। সারা জীবন ক্ষত্রিয়দের তিনি মারতে থাকেন। বলা হয় প্রায় 20 টাইমস, 20 বার তিনি সারা পৃথিবী থেকে ক্ষত্রিয় শেষ করে দেন ওনার হিসেবে, কিন্তু আবার ঠিক চলে আসে। তো যে ঈশ্বরের অবতার, সে সারা জীবন হত্যাই করছে? সম্ভব? একটু বিচার করব। তো এইভাবে ঈশ্বর ওনাকে দিয়ে স্থাপনার কাজ করান। স্থাপনার বিনাশ মানে এটা নয় পুরো পৃথিবী প্রলয় হয়ে যাবে, নতুন করে সৌরজগৎ তৈরি হবে, নতুন করে মানুষ তৈরি হবে, তা নয়। স্থাপনা মানে এক সত্য ধর্মের স্থাপনা, আর বিনাশ মানে অধর্মের বিনাশ। তো বিনাশের জন্য তো আজকে আমরা রেডি আছি। রেডি? কি মনে হয়? এত অ্যাটম বোম জমানো, একটা নয় 100টা পৃথিবী ধ্বংস করা যাবে। সব রেডি আছে, খালি টাক 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 সুইচ টিপতে হবে, মিসাইলস বেরোবে, নিমেষে শেষ হবে। আমরা সবাই দেখতে পাচ্ছি আমেরিকা, চায়না মুখোমুখি দাঁড়িয়ে একে অপরকে হুমকি দিচ্ছি। যদি ভুল করে কেউ একটা সুইচ টিপে দেয়, একটা অ্যাটম বোম ছেড়ে দেয়, আর কেউ দেখবে না দুনিয়ার কী হবে। ইগোর লড়াই আরম্ভ হয়ে যাবে। ফটাফট মিসাইলস বেরোবে, নিমেষের মধ্যে দুনিয়া শেষ হবে। কদিন আগে নিউজে দেখছিলাম যে হিরোশিমা নাগাসাকিতে ফার্স্ট অ্যাটম বোম পড়েছিল, তার রেডিয়াস ছিল 2 কিলোমিটার আর 15 টনের বোম ছিল। এখন যে অ্যাটম বোম আছে সব 100 টনের ওপরে, আর তার রেডিয়াস হচ্ছে 10 কিলোমিটার। বলছেন যে এই অ্যাটম বোম যখন পড়বে
সেখানকার টেম্পারেচার প্রায় 10 লক্ষ ডিগ্রি হয়ে যাবে, নিমেষে সব পুড়ে ছাই হয়ে যাবে। তো যদি অ্যাটম বোম পড়ে, সারা বিশ্ব এমনিই শেষ হয়ে যাবে। প্রাকৃতিক দুর্যোগ রোজ বাড়ছে, এমন এমন ঘটনা যেগুলো আমরা স্বপ্নেও ভাবতে পারি না। পাহাড়ের ওপরে বন্যা হবে ভাবা যায়, কেদারনাথ পুরো ভাসিয়ে দিয়ে চলে গেল। একটা পাহাড় পুরো বালির পাহাড়ের মতো নিচে নেমে এলো, একটা গ্রামকে পুরো শেষ, যেন বালি নামছে। রোজ বন্যা, খরা, ভূমিকম্প লেগেই আছে। ওজোন লেয়ারে ফুটো হয়েছে, গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে। তার জন্য যেই 2 মেরুতে বরফ ছিল সেটা গলতে আরম্ভ হয়ে গেছে। সেটা গলে গেলে সারা পৃথিবী এমনিই ভেসে যাবে। আমরা ইউটিউবে দেখি কিছুদিন পর আমাদের অক্সিজেন মাস্ক লাগিয়ে বাড়িতে বেরোতে হবে, এত পলিউশন হবে। আমরা প্রত্যেকে জানি এয়ার পলিউশন কেমন। প্রতি বছরই দিল্লির কী অবস্থায় আমরা দেখতে পাই। তো এগুলো সব আমাদের চোখের সামনে। রোজ গৃহযুদ্ধ বাড়ছে, কোথাও ধর্মের নামে, কোথাও জাতির নামে, কোথাও পার্টির নামে রোজ বেড়ে চলেছে। তো বিনাশ তো যে কোনো মুহূর্তে হতে পারে। ঈশ্বর খালি আমাদের জন্য অপেক্ষা করছেন। তিনি যে নতুন দুনিয়া বানিয়ে দেবেন, সেখানে যদি থাকার উপযুক্ত মানুষ না থাকে, তিনি বানিয়ে কি করবেন? তো ঈশ্বর ওনার দ্বারা আমাদের সেই শিক্ষা দিচ্ছেন, যার দ্বারা আমরা নিজেকে পরিবর্তন করে নতুন দুনিয়া যাওয়ার উপযুক্ত তৈরি করতে পারি। কারণ যে কোনো পরিবর্তন শিক্ষার মাধ্যমে আসে, হঠাৎ চুটকি বাজিয়ে কিছু চেঞ্জ হয়ে যায় না। তো শিক্ষা দেওয়ার জন্য একটা মাধ্যম তো চাই। ঈশ্বর যদি আকাশবাণী করে বলতেন তাহলে কি আমরা বুঝতে পারতাম? তিনি যদি ষাঁড়ের মুখ থেকে বলতেন তাহলে কি বুঝতে পারতাম? কারণ ওনার বাহন তো ষাঁড় দেখানো হয়। তো ঈশ্বর এসে সাধারণ মানুষের মধ্যে আমাদের সেই শিক্ষাটা দিচ্ছেন। তাই জন্য ব্রহ্মার হাতে শাস্ত্র দেখানো হয়। তো তিনি কি শাস্ত্র পড়ে শোনান? আসলে শাস্ত্রের মধ্যে যে অন্তর্নিহিত রহস্যগুলো আছে, যেগুলো ম্যানুপুলেট হয়ে গেছে, যেগুলো লুপ্ত হয়ে গেছে, ঈশ্বর এসে ওনার মাধ্যমে আমাদের বোঝাচ্ছেন। কারণ আমরা সবাই জানি আমাদের অরিজিনাল শাস্ত্রগুলো নালন্দা বিশ্ববিদ্যালয়ে রাখা ছিল। বিভিন্ন সাম্রাজ্য এলো, মোগল সাম্রাজ্য এলো, পুড়িয়ে নষ্ট করে দিল। আবার নতুন করে সব লেখা হলো। সেই সময় লেখা চলতো না, শ্রুতি শুনে শুনে সব মুখস্থ করতো। তো এবার নতুন করে সব শাস্ত্র লেখা হবে, নতুন করে গীতা লেখা হবে। কার কার গীতার কথা মনে আছে খোঁজা হচ্ছে। তো বলা হয় এমন 8 জনকে খুঁজে পাওয়া গেল যাদের গীতার কথা মনে ছিল। ওই 8 জনের থেকে শুনে আবার নতুন করে গীতা লিপিবদ্ধ করা হলো। ওই আসল গীতা আর এই গীতা এক হবে? তাই জন্য দেখবেন গীতার মধ্যেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বর্ণনা। কোথাও বলা হচ্ছে জ্ঞান সব থেকে শ্রেষ্ঠ, কোথাও বলা হচ্ছে ধ্যান সব থেকে শ্রেষ্ঠ, কোথাও বলা হচ্ছে ধর্ম সব থেকে শ্রেষ্ঠ, কোথাও বলা হচ্ছে কর্ম সব থেকে শ্রেষ্ঠ। একই বইয়ের মধ্যে এরকম কথা কেন? কারণ 8 জনের থেকে শুনে লেখা হয়েছে না। 8 জন তো 8 রকমভাবে শুনেছে, তারা নিজের ভাবে নিয়েছে, সেভাবে অ্যাপ্লাই করেছে। আমরাও এতজন শুনছি, সবাই কি একরকমভাবে অ্যাপ্লাই করব? যার যেরকম ভালো লাগবে সেভাবে অ্যাপ্লাই করব, সেভাবেই বলবো। তারপর আবার সেগুলোর আবার অনুবাদ হলো। আমার মনে হলো এটা আমার খুব শক্ত আছে, এটাকে যদি একটু সরল করে দিই সবাই বুঝতে পারবে। আমি একটা অনুবাদ করলাম। আপনার মনে হলো না আরেকটু ইজি করা যায়, আপনি আরেকটা অনুবাদ করলেন। আরেকজনের মনে হলো না আরও ইজি করা যায়, আর একটা অনুবাদ। এইভাবে অনুবাদ হতে হতে আমাদের কথা তার মধ্যে আসল কথা গায়েব। বলা হয় না, একটা কথা যখন 10 জনের মুখ থেকে ঘুরে আসে মানে পাল্টে যায়। ঠিক সেরকম আমাদের শাস্ত্রের মধ্যেও সেই অবস্থাই হয়েছে। অনুবাদ হতে হতে সব মানে পাল্টে গেছে।
তাই জন্য আমাদের শাস্ত্রে এত দ্বন্দ্ব, এত কনফ্লিক্ট, এত কনফিউশন। যেখানে গীতাতে বলা হচ্ছে ঈশ্বরের জন্য যে আমার জন্ম নাই, আমার মৃত্যু নাই, আমি কোনো কর্ম করি না, কর্মফলও ভোগ করি না, সেখানেই শ্রীকৃষ্ণকে ঈশ্বর বলে দেখানো হচ্ছে আর তার জন্মের এত লীলা। 7 জনকে মেরে ফেলা হলো, অষ্টম গর্ভের সন্তান যেই জন্ম নিল কারাগারের গেট অটোমেটিক খুলে গেল, অটোমেটিক সে বেরিয়ে চলে গেল। তো তার জন্ম মৃত্যু নাই, না তার জন্মের এত লীলা? কোনটা ঠিক? একটু বিচার করা উচিত। তো ঈশ্বর এসে ওনার মাধ্যমে এই অন্তর্নিহিত রহস্যগুলো আমাদের জানাচ্ছেন। তারপর ব্রহ্মার কোথাও 3টে মুখ, কোথাও 4টে মুখ। তো এইভাবে 3টে মুখ 4টে মুখ কারোর হতে পারে? 4টে মুখ মানে ঈশ্বর যা শিক্ষা দিচ্ছেন চারিদিকে সবাইকে জানানো, কেউ যেন বাদ না পড়ে যায়, কেউ যেন ঈশ্বরকে লাস্টে ব্লেম না করে যে ঈশ্বর তুমি এসেছিলে আমাকে জানাওনি কেন, তাহলে আমিও নিজেকে চেঞ্জ করতাম। তো আমাদের কাজ হচ্ছে সবাইকে জানানো, এবার কে করলো না করলো তার ব্যাপার। তো এইভাবে ঈশ্বর ওনাকে দিয়ে স্থাপনার কাজ করান। তারপর আসছি বিষ্ণু। শাস্ত্রে দেখানো হয় ব্রহ্মার নাভি থেকে বিষ্ণু বেরিয়েছে, আবার দেখানো হয় বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা বেরিয়েছে। কি করে সম্ভব? একজনের নাভি থেকে আরেকজন তাও ভাবা যেতে পারে, কিন্তু এর নাভি থেকে ও, ওর নাভি থেকে ও, তাহলে কে আগে বেরোলো? ব্রহ্মা আগে না বিষ্ণু আগে? এ তো এরকম হয়ে গেল, ডিম আগে না মুরগি আগে? মুরগির থেকে ডিম না ডিমের থেকে মুরগি? ব্রহ্মার থেকে বিষ্ণু না বিষ্ণুর থেকে ব্রহ্মা? অ্যাকচুয়ালি একজনেরই ডাবল রোল, দুজনে আলাদা নয়। ব্রহ্মার দ্বারা স্থাপনা নতুন দুনিয়ার, তো পুরনো তো ধ্বংস হয়ে যাবে, তার পালনা করে তো লাভ নেই। তো যখন নতুন দুনিয়া আসবে তখন তিনি গিয়েই বিষ্ণুরূপে জন্মগ্রহণ করে পালনা করবেন। যেরকম মা বাবা জন্ম দেয় সন্তানকে, জন্ম দিয়ে কি ছেড়ে দেয়? লালন পালন করার জন্য কি অন্য কেউ আসে? যে জন্ম দেবে সেই তো লালন পালন করবে না? তো ব্রহ্মা জন্ম দিলেন, স্থাপনা করলেন, মিন্স জন্ম দিলেন, জন্ম দিয়ে ছেড়ে দিলেন। পালন করার জন্য বিষ্ণু অন্য কেউ না, তিনি নিজেই বিষ্ণুরূপে জন্মগ্রহণ করে পালনা। আবার জন্ম নিতে নিতে শেষ জন্মে যখন ঈশ্বর তার মধ্যে আসছেন তখন তার নাম দিচ্ছেন ব্রহ্মা। মানে একই আত্মার ডাবল রোল, সাইক্লিক অর্ডারে চলছে, এর থেকেও ওর থেকেও। বিষ্ণুর 4টে হাত দেখানো হচ্ছে, তো 4টে হাত তো কারোর হয় না, 2টো হয়। 4টে মিন্স অর্ধনারেশ্বর। শঙ্কর পার্বতী দেখানো হয়, এ হচ্ছে লক্ষ্মী আর নারায়ণ দুজনের কম্বাইন্ড রূপ। ঈশ্বর বলছেন ঈশ্বরকে পাওয়ার জন্য সংসার ত্যাগ করার দরকার নেই, বনে জঙ্গলে গিয়ে সন্ন্যাসী হওয়ার দরকার নেই, সংসারে থেকে সব দায় দায়িত্ব পালন করে স্ত্রী পুরুষ উভয়ই তাকে পেতে পারে। 4টে হাতে 4টে অলঙ্কার দেখানো হচ্ছে, শঙ্খ, চক্র, গদা, পদ্ম। সব দেবী দেবতাদের দেখানো হয় পদ্ম ফুলের উপরে বসে থাকে। তো এইভাবে পদ্ম ফুলের উপরে কেউ বসতে পারবে? তো পদ্ম ফুল কিসের প্রতীক? পবিত্রতার প্রতীক। পদ্ম পাকে ফোটে কিন্তু তার গায়ে পাক লাগে না, পুরো সংসার সেই জলের মধ্যে, পাতা জলে, কুড়ি জলে, কিন্তু যেই ফোটে জলের থেকে ডিট্যাচ। ঠিক সেরকম ঈশ্বর বলছেন আমাদের এই সংসাররূপী পাকের মধ্যেই থাকতে হবে, সব কর্ম সব দায় দায়িত্ব পালন করতে হবে, কিন্তু মেন্টালি ডিট্যাচ। আমরা অ্যাটাচমেন্টে চলে আসি, ওই জন্য দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারি না। যেমন এক ডক্টর সারাদিনে 20-25টা অপারেশন করে, কোনো ব্যাপার নয়, প্রত্যেকটা সাকসেসফুল। কিন্তু যদি নিজের পরিবারের কারোর অপারেশন করতে হয়, করে? আরেকজনকে ডাকে, নিজে করে না। কেন? অ্যাটাচমেন্ট। যখনই আমার পরিবার, আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, তখনই একটা ভেতরে ভীতি কাজ করতে আরম্ভ করে দেয়, যদি কিছু ভুল হয়ে যায়, যদি কিছু অঘটন ঘটে যায়, অন্যকে ডাকে। অন্যর বেলায় ডিট্যাচ হয়ে আরামসে করছে। ঠিক সেরকম আমরাও যখন আমার পরিবার, আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, যখন সেটা ভাবতে আরম্ভ করি, আমরাও উইক হয়ে যাই, ঠিকমতো দায়িত্ব পালন করতে পারি না। আর যদি বলা হয় আপনার ঘরে যে সন্তান আছে ঈশ্বর প্রদত্ত সন্তান, তার
লালন পালন কেমন হবে? দ্য বেস্ট। তো যদি দেখি আমরা সত্যি আমরা সবাই তো ঈশ্বর প্রদত্ত সন্তান, আমরা সবাই তো ঈশ্বরের সন্তান, তাহলে আমাদের লালন পালন কেমন হওয়া উচিত, আমাদের কেয়ারিং কেমন হওয়া উচিত? অটোমেটিক বেটার হবে, তাই না? শঙ্খর আওয়াজ খুব মধুর হয় এবং অনেক দূর পর্যন্ত ছড়ায়। ঠিক সেরকম ঈশ্বর বলছেন আমাদের আচার ব্যবহার খুব মধুর হওয়া উচিত এবং ঈশ্বর যা শিক্ষা দিচ্ছেন চারিদিকে সবাইকে বলা। কানে মন্ত্র দিলাম, কাউকে বলবে না। ঈশ্বর বলছেন সবাই আমার সন্তান, সবার জানার অধিকার আছে। দরকার পড়লে মাইক লাগিয়ে চিল্লিয়ে বলো ঈশ্বর এসছেন দুনিয়া চেঞ্জের জন্য, যাতে লাস্টে কেউ তাকে ব্লেম না করতে পারে। চক্র দিয়ে কি করে? অসুরদের গলা কাটা। দেবী দেবতারা মারামারি করে না, তারাও যদি মারামারি করে, সেখানেও যদি রাম রাবণের যুদ্ধ হয়েছে, কংস কৃষ্ণের যুদ্ধ হয়েছে, আর এখানেও তাই হচ্ছে। সেখানেও ভালো খারাপ, এখানেও ভালো খারাপ, তাহলে আমরা সবাই সেখানে যাওয়ার ইচ্ছে রাখি কেন? সবাই কেন রামরাজ্য চাই? আসলে কোনো রাম রাবণের যুদ্ধ হয়নি, কোনো কংস কৃষ্ণের যুদ্ধ হয়নি। কি হয়েছে পরে জানবো। চক্রের নাম কি? স্বদর্শন চক্র। সুদর্শন নয়, স্বদর্শন। স্বদর্শন, নিজেকে দেখা। আমি কে? আমি দেহ নই, আমি আত্মা। সবাই আত্মা, একই পিতার সন্তান, যে যার অভিনয় করছে। এই চক্র যখন আমাদের বুদ্ধিতে ঘুরবে, কোনো নেগেটিভ থটস আমাদের মধ্যে আসবে না। তো নেগেটিভ থটসের গলা কাটা, কোনো অসুরদের গলা কাটা নয়, কারণ আগে থটস, তারপর তো অ্যাকশান। তো থটসেই যদি শেষ হয়ে যায়, অ্যাকশানে আসবই না। থটসের গলা কাটা, অসুরদের নয়। তারপরে আসছি গদা। গদা দেখানো হয় নিচে। যুদ্ধে যখন যাই কোথায় থাকে? কাঁধে। নিচে মানে যুদ্ধ শেষ। কোন যুদ্ধ? এই বাইরের না, অন্তর্দ্বন্দ্ব। ধর্ম আর অধর্ম, ভালো খারাপ সব তো এইখানে চলছে। প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে এটা ঠিক, এটা ভুল, এটা করা উচিত, এটা করা উচিত নয়, প্রতি মুহূর্তে ভিতর থেকে আওয়াজ আসে। তো সেটাকে যখন অ্যাপ্লাই করছি, গদা জ্ঞানের প্রতীক, যেটা শুনছি সেটাকে যখন বিভিন্ন পরিস্থিতিতে অ্যাপ্লাই করছি, তবেই সেটাকে আমরা ওভারকাম করতে পারছি। তো এই চারটে কোয়ালিটি আমাদের জন্য দেখানো হয়েছে। সব কিছু করবো, মেন্টালি ডিট্যাচ, আচার ব্যবহার মধুর হবে, ঈশ্বরের কথা সবাইকে জানানো, সদর্শন চক্র ঘোরানো, আর ঈশ্বর যা জ্ঞান দিচ্ছেন সেটাকে অ্যাপ্লাই করা। এরপর আসছি শঙ্কর। দেখানো হয় বাঘছালে বসে তপস্যা করছেন, বস্ত্রহীন, ছাই ভস্য মেখে ঘোরে, গলায় সাপ, মাথায় অর্ধচাঁদ, মাথার থেকে গঙ্গা, হাতে ত্রিশূল। এগুলো সব কি? বাঘছাল। বাঘছাল পেতে গেলে বাঘের শিকার করতে হবে, এত সোজা? জীবন মরণের ব্যাপার, লাইফ রিস্ক। ঠিক সেরকম ঈশ্বর বলছেন আমাদের জীবনে যে কোনো সিচুয়েশান আসুক না কেন, সেটা বাঘের মতোই হোক না কেন, আমরা যদি ঈশ্বরকে সাথে রাখি, যে কোনো সিচুয়েশান ওভারকাম করতে পারবো। ঈশ্বর আমার সাথে আছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। বস্ত্রহীন মানে এই বস্ত্রহীন নয়, বডি কনসাসহীন, দেহবোধহীন। যত সমস্যা এই দেহবোধের জন্য। যখন আমরা সোল কনসাসে থাকি, কোনো সমস্যা হয় না। তাই জন্য সাউথে সব মন্দিরে কী নিয়ম? চামড়ার জিনিস বাইরে রেখে যাও। তো বেল্ট, পার্স এগুলো তো সব বাইরে রেখে যায়, কিন্তু এই চামড়াটাকে ভুলি না। ওই জন্য সেখানে গিয়ে ঈশ্বরের দর্শনও হয় না। আর দর্শন করতে গিয়ে কি করি? চোখ বন্ধ, হাত জোর করে দাঁড়িয়ে পড়ি। তো দর্শন করব কিভাবে? চোখই যদি বন্ধ করে নিলাম, তো দর্শন করে এলাম না নিজের দর্শন তাকে দিয়ে এলাম? কারণ তিনি তো নিজে চোখ খুলে দাঁড়িয়ে আছেন, আর আমরা সব বন্ধ করে দাঁড়িয়ে পড়ি। দৃষ্টি দেবেন কোত্থেকে দেবেন? বন্ধ। বলা হয় আমাদের চোখ হচ্ছে এনার্জি ট্রান্সমিটের জায়গা, আমাদের চোখ থেকে এনার্জি ট্রান্সমিট হয়। ওই জন্য বলে না
যে চোখ কথা বলে, রাগ, ভালোবাসা সব চোখ দেখলে বোঝা যায়, কারণ চোখ থেকে এনার্জি ট্রান্সমিট হয়। তাই জন্য আমরা যখন ঈশ্বরকে স্মরণ করি, মেডিটেশান করতে বসি, চোখ খুলে করি, চোখ বন্ধ করে নয়, এনার্জি ট্রান্সমিট হবে। তারপরে ছাই ভস্য মেখে ঘোরে। ছাই ভস্য মেখে কে ঘোরে? এক কথায় যদি বলি, পাগল, মিন্স যার কোনো বডি কনসাস নেই, কে কি বলল বয়ে গেছে। যত মহান ঋষিমুনি হয়েছেন সবাই পাগলের আখ্যা পেয়েছেন, সবাইকে লোকে পাগল বলেছে, কিন্তু ধন্য আমি ধন্য হে, পাগল তোমার জন্য হে, কাউকে পাত্তা দেয়নি তারা, কারণ তারা জানতেন তারা কাকে পেয়েছেন। লোকের জন্য পাগলামি হতে পারে, কিন্তু তারা জানতেন কি পেয়েছি। আমরাও যখন এই পথে চলতে আরম্ভ করি, আমাদেরও লোকে পাগল বলে, বলুক, আমরা জানি আমরা কি পেয়েছি। তবেই যেই বিষাক্ত সাপ কামড়ালে মরে যাবে, সেটা আমার গলার অলংকার, কারণ দেহবোধ নেই তো, কামড়াবে কাকে? যখন বডি কনসাস আসছে তখনই কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার কাজ করছে। সোল কনসাসে সেগুলো কাজ করতে পারছে না, তো সে আমার গলার অলংকার হয়ে থাকছে। মাথায় অর্ধ চাঁদ, চাঁদ পূর্ণিমায় সম্পূর্ণ, আস্তে আস্তে অমাবস্যা, আবার পূর্ণিমা। তা আমরাও যখন এই পৃথিবীতে প্রথম এসেছি, আমরাও সম্পূর্ণ ছিলাম, 100% পিওর, 100% সুখী, 100% শান্তি। জন্ম নিতে নিতে ব্যাটারি ডিসচার্জ, পাতলা দাগ, একটা লাইন রয়ে গেছে। আবার ঈশ্বর এসছেন, তার সঙ্গে কানেকশান, আস্তে 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 চার্জ, যখন ফুললি চার্জ, ট্রান্সফার। মাথার থেকে গঙ্গা বেরিয়েছি, পতিত পাবনী গঙ্গা, গঙ্গায় চান করলে পতিত থেকে পাবন। সত্যিই হয়। যদি সত্যি হতো তাহলে রোজ পাপ করতাম, রোজ গঙ্গায় গিয়ে ডুব, রেগুলার অ্যাকাউন্ট ক্লিয়ার করে ফেলতাম, পরের দিনের হিসাব রাখতাম না, পরের জন্ম তো অনেক দূরের কথা। আজকে যাব গঙ্গার অবস্থা, চান করলে স্কিন ডিজিজ হয়ে যাবে, তো শরীরই শুদ্ধ হবে না, তো মন থেকে শুদ্ধ হবে? তাহলে কোন গঙ্গায় চান করতে হবে? জ্ঞানের গঙ্গা। সেটা যখন আমরা জীবনে অ্যাপ্লাই করব, মিন্স গঙ্গায় ডুব দেয়া, তবেই আমরা নিজেকে চেঞ্জ করতে পারবো, পিওর বানাতে পারবো। তো একজনেরই তিনটে রূপ, তিনজনে আলাদা নয়। এই দুটো রোল একসাথে চলছে, একদিকে স্থাপনা আর একদিকে বিনাশ, দুটো কাজ একসাথে চলছে। যেমন একটা পুরনো বাড়ি ভেঙে যদি নতুন বানানো হয়, পুরো একসাথে ভাঙি না, একটা পোর্শান ভাঙি, একটা পোর্শানে থাকি, তৈরি হয়ে গেল শিফট চেঞ্জ। ঠিক সেরকম 1936 থেকে স্থাপনার কাজ আরম্ভ হয়েছে, আর 1936 থেকেই বিনাশের কাজও আরম্ভ হয়েছে। যত সায়েন্টিফিক ডেভেলপমেন্ট বলি, সায়েন্টিফিক চেঞ্জেস বলি, বা মানুষের মানসিকতার পরিবর্তন বলি, এই 70-80 বছরের মধ্যে হিউজ চেঞ্জ হয়েছে, র্যাপিড চেঞ্জ। তার আগে আস্তে আস্তে হচ্ছিল, কিন্তু এই 70-80 বছরের মধ্যে র্যাপিড চেঞ্জ। আজ থেকে 15-20 বছর আগের মানুষের মানসিকতা আর আজকের মানুষের মানসিকতা, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। আজ থেকে 15-20 বছর আগে হঠাৎ যদি কোনো জায়গায় যেতে হতো, নিজের মেয়েকে পাশের বাড়িতে রেখে চলে যেতে পারতাম। আজ নিজের বাড়িতেই রেখে যাওয়া যায় না, পাশের বাড়িতে অনেক দূরের কথা, তাই না? তো স্থাপনার বিনাশ দুটোই একসাথে চলছে। যেদিন কমপ্লিট, বিষ্ণুরূপে জন্ম। যদি একটু ঘুরিয়ে বলি, আমরা প্রত্যেকেই তিনটে রোল প্লে করি। এখন আমরা মেডিটেশান শিখছি, করছি, তার মানে শঙ্করের মতো তপস্যা করছি, নেগেটিভ নষ্ট করছি, তার থেকে উপকার যখন পাচ্ছি অন্যকে বলছি, তার মানে ব্রহ্মার মতো স্থাপনার কাজ করছি। যেদিন কমপ্লিট, আমরাও গিয়ে দেবী দেবতা রূপে জন্ম নেব। এইভাবে ঈশ্বর আমাদেরকে দিয়েই সব কিছু করান, তিনি কিছু করেন না। যেরকম কর্ম সেরকম ফল, যে করবে সে পাবে, যেমন করবে তেমন পাবে, যতটা করবে ততটা পাবে, কারোর সঙ্গে কোনো পার্সিয়ালিটি করেন না। এবার আসছি স্বাস্তিকা।
যে কোনো শুভ কাজে আমরা স্বাস্তিকা চিহ্ন ব্যবহার করি। স্বাস্তিকা মিন্স সুবাস্থি, সব সময় শুভ। যা হয়েছে ভালো, যা হচ্ছে ভালো, যা হবে আরও ভালো। আমাদের সঙ্গে কোনো সময় অশুভ হতে পারে না, কারণ তিনি আমাদের পিতা, আমাদের সঙ্গে অশুভ করতে পারেন না। আমাদের জীবনে যা ঘটছে তার জন্য দায়ী আমি। আমরা বলি ওর জন্য, ওর জন্য, ওর জন্য না। আমার পাস্ট কার্মিক অ্যাকাউন্ট, আমার পূর্ব কর্মফল সব। এই বিষয়ে ডিটেলসে আমরা আবার পরে জানব। তো আমরা সবাই জানি 4টে যুগ আছে, সত্য, ত্রেতা, দাপর, কলি। এক একটা যুগ কত বছর? আমাদের শাস্ত্রে বলা হয়েছে এক একটা যুগ নাকি লক্ষ লক্ষ বছরের। কলিযুগ তো এখন বাচ্চা, এখনও কলিযুগের 40,000 বছর বাকি আছে। দুনিয়ার অবস্থা দেখে কি মনে হয়? বাচ্চা। বাচ্চাবেলায় যদি এই অবস্থা হয় তাহলে যৌবন আর বৃদ্ধি কী হবে? আজকের দিনে এমন কোনো কুকর্ম আছে যে মানুষ করে না? 6 মাসের বাচ্চাকে রেপ করছে, মানুষের মাংস মানুষ খাচ্ছে, আর কোথায় নিচে নামবো? তো ঈশ্বর বলছেন আসলে 4টে যুগের টোটাল আয়ু হচ্ছে 5,000 বছর। তো আমাদের মনে প্রশ্ন আসে, এর প্রমাণ কি? তো এর এগেনস্টে আমি একটা প্রশ্ন করব। আমরা সব কিছু ক্যালকুলেট করি 1 থেকে 100, কিন্তু সময়ের জন্য 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা। কেন? কই সেখানে কোনো প্রশ্ন করছি না তো। যদি 100 সেকেন্ডে 1 মিনিট হতো, 100 মিনিটে 1 ঘন্টা হতো, তাহলে ডিফারেন্স কী হতো? দিনরাত তো এইভাবেই ঘুরতো। সেখানে হয়তো আমরা 24 ঘন্টার জায়গায় 15 ঘন্টার দিন বলতাম, 12 ঘন্টার দিন বলতাম, আর তো কিছু হতো না। কই কোনো প্রশ্ন করি না তো। ক্যালেন্ডার, ইন্ডিয়ান ক্যালেন্ডার হিসেবে 354 দিনে 1 বছর হয়, ইংলিশ ক্যালেন্ডার হিসেবে 365 দিনে 1 বছর। সেখানেও কোনো প্রশ্ন করছি না, দুটোই মানছি। যত পুজো আচ্ছা ইন্ডিয়ান ক্যালেন্ডার, অফিসিয়াল জব ইংলিশ ক্যালেন্ডার। তাহলে এখানে কেন প্রশ্ন? যদিও এই 5,000 বছরের কথা প্রত্যেকটা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। গীতাতে বলা হয়েছে 5,000 বছর পর মহাভারতের যুদ্ধ হয়। কোরআনে বলা হয়েছে 5,000 বছর পর আল্লাহ আসেন, কবর থেকে তুলে জান্নাতে নিয়ে যান। বাইবেলে বলা হয়েছে জেসাসের জন্মের 3,000 বছর পূর্বে হেভেন ছিল, আবার বর্তমানে আসতে চলেছে। তাই প্রত্যেকটা শাস্ত্রেই 5,000 বছরের গল্প আছে। এছাড়া যদি সায়েন্টিফিক্যালি দেখি আমরা, আর্কিওলজিস্টরা এক্স্যাক্ট যে প্রমাণগুলো দেন সেগুলো সব 5,000 বছরের ভেতরে রয়। তার আগের সব আনুমানিক। এই কঙ্কালটা আনুমানিক 10,000 বছর আগের, এই পাথরটা আনুমানিক 20,000 বছর আগের। এক্স্যাক্ট প্রমাণ কিন্তু দিতে পারেন না। আমরা ইতিহাস পড়ি, কতদিন আগের? সব থেকে পুরনো সভ্যতা সিন্ধু সভ্যতা, কতদিন আগের? 2,500-3,000 বছর আগে। তার আগে আমরা সেই গল্পে চলে যাই, বন মানুষ ছিলাম, সেখান থেকে মানুষে ট্রান্সফার হয়েছে। এছাড়া আমার কাছে একটা ভিডিও আছে, যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তাতে আমি শেয়ার করে দিতে পারবো। তাতে সায়েন্টিফিক্যালি আরও ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে কোন থিওরিতে, কোন ক্যালকুলেশনে কোথায় কী ভুল হচ্ছে। তো সেটা দেখলে আমরা সায়েন্টিফিক্যালি আরও ভালোভাবে বুঝতে পারবো। 4টে যুগ, প্রত্যেকটা সমান ভাগ। ওই জন্য স্বাস্তিকার প্রত্যেকটা পার্ট সমান হয়, 1250 বছর করে প্রত্যেকটা ভাগ। সত্য, ত্রেতা, দাপর, কলি। আমরা নিজের ডান হাতকে শুভ মনে করি, বাঁ হাতকে অশুভ। যে কোনো শুভ কাজ ডান দিকে, ডান হাত দিয়ে করি। তো এখানেও যখন ডান দিকে আছি আমরা সত্য, ত্রেতা, সম্পূর্ণ সুখে আছি। যেই লেফট হ্যান্ড গেলাম বাঁ দিকে, দাপর, কলি, দুঃখ, অশুভ। এগুলোকে যদি হাত মনে করা হয়, এখানে হাত আছে, দেবী দেবতাদের হাত কেমন হয়? দেনেওয়ালা, ইসিলিয়ে দেবতা। আর এখানে এসে হাত ঘুরে গেল, চাইতে আরম্ভ করলাম। আর এখানে এসে তো হাত সর্বহারা হয়ে গেছি।
ঈশ্বর যা দিয়েছিলেন সব হারিয়ে ফেলেছি, শেষ। ঘড়ির 12টা বাজতে চলেছে, দুনিয়ারও 12টা বাজতে চলেছে। জাস্ট এইটুকু সময় রয়ে গেছে চেঞ্জের জন্য। এটাকে বলা হচ্ছে সঙ্গম যুগ, কলিযুগের শেষ, সত্যযুগের আরম্ভ, দুটোর মিলন। এই দুটো যুগে এক ধর্ম, জাতি, এক ভাষা, এক দেশ, এক মত। আমাদের ধর্ম, আমরা কোন ধর্মের? হিন্দু। অন্যান্য ধর্ম কবে স্থাপন হয়েছে, কে করেছে জানি। হিন্দু ধর্ম কবে স্থাপন, কে করেছে জানা নেই। তা আসলে আমাদের ধর্মের নাম হচ্ছে আদি সনাতন দেবী দেবতা ধর্ম। ওই জন্য আমরা সনাতন ধর্মও বলে থাকি। আদি, আদি সনাতন, একদম আদি থেকে, এইখান থেকে আরম্ভ হয়েছে। সব থেকে শ্রেষ্ঠ ধর্ম, এখনও চলছে, শেষ হয়ে যায়নি। দেবী দেবতা, আমরাই দেবী দেবতা ছিলাম, কিংবা আমাদের পূর্বপুরুষই দেবী দেবতা ছিল। আমরাই দেবী দেবতা ছিলাম, কিংবা আমাদের পূর্বপুরুষই দেবী দেবতা ছিল। বর্তমানে বলা তো দূরের কথা, ভাবতেই পারি না, কারণ সেই কোয়ালিটিগুলো আমাদের মধ্যে নাই। কিন্তু কিছু প্রমাণ আছে। আমরা সবাই নিজেদের পূর্বপুরুষদের ছবি বাড়িতে রাখি, তো প্রত্যেকটা বাড়িতে সেই 33 কোটি দেবী দেবতার ছবি। তার মানে আমাদের পূর্বপুরুষ। আমরা পাড়া গায়ে গেলে কি বলি? এটা আমাদের কুলদেবীর মন্দির, এটা আমাদের কুল দেবতার মন্দির। তার মানে আমাদের কুলের পূর্বপুরুষ। তো আমাদের পূর্বপুরুষ যদি দেবী দেবতা হয়, তাহলে আমরা বংশধর, নিশ্চয়ই আমরাও তো দেবী দেবতা হলাম না? কিন্তু সেই কোয়ালিটি নাই, তাই জন্য বলতে পারছি না। এখান থেকে বিভিন্ন ধর্মস্থাপক এলেন, ধর্মস্থাপন আরম্ভ করলেন। 2500 বছর আগে ইব্রাহিম ইসলাম ধর্ম, 2250 বছর আগে বুদ্ধদেব বৌদ্ধ ধর্ম, 2000 বছর আগে যিশু খ্রিস্টান ধর্ম। এই 4টে ধর্ম মেন সারা পৃথিবীতে। এই 4টে ধর্ম, এর বিভিন্ন শাখা প্রশাখা। এই 4টে ধর্ম ভাগ হতে হতে বর্তমানে দাঁড়িয়েছে প্রায় 4200টার বেশি ধর্ম। এত ভাগ হয়েছে, প্রত্যেকটা ধর্ম ভাগ হয়েছে। ওনারা কি সত্যি কোনো ধর্ম স্থাপন করতে এসেছিলেন? কোনো ধর্মের মূল কথা আলাদা আছে? সবাই সে 7খানা কোয়ালিটি নিয়েই কথা বলেছেন, সবাই সেই 7খানা গুণ নিয়েই কথা বলেছেন। সুখ, শান্তি, প্রেম, আনন্দ, পবিত্রতা, জ্ঞান, শক্তি, ওই 7খানা কোয়ালিটির কথাই সবাই বলেছেন। তাহলে আসলে ওনারা কি করতে এসেছিলেন? যদি এক কথায় বলি, রিপেয়ারিং করতে এসেছিলেন। ধরুন আমি একটা বাড়িতে থাকি, আমার আর একটা বাড়ি আছে, সেখানে কিছু ভাড়াটেরা আছে। এবার 2-5 বছর পরে সেখানে কিছু প্রবলেম আরম্ভ হলো, পাইপে জল আসছে না, পাইপ লিকেজ। আমার কাছে খবর এলো, আমি কি করব? পাইপের মিস্ত্রিকে পাঠিয়ে দেব। আমার যাওয়ার তো দরকার নেই, আমি গিয়ে কি করব? পাইপের মিস্ত্রি গেল, দেখলো, ঠিক করলো, চলে এলো। আবার 5-10 বছর কেটে গেল, কোথাও প্লাস্টার চটে যাচ্ছে, কোথাও রং চটে যাচ্ছে, আবার রং মিস্ত্রি, রাজমিস্ত্রি, এই করতে করতে বহু বছর কেটে গেল। এবার বাড়ির ছাদ যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এখন খবর আসলে আর মিস্ত্রি পাঠালে চলবে না, নিজেকে যেতে হবে, কারণ এবার ভেঙে পড়ার অবস্থা, রিপেয়ারিং চলবে না, তখন নিজেকে যেতে হবে। গেলাম, ভাঙলাম, নতুন করে বানালাম, চলে এলাম। ঠিক সেরকম ঈশ্বরও এখন এসে নতুন করে বানিয়ে চলে যান। সত্য ত্রেতা দুটো যুগ, 2500 বছর আমরা বসবাস করি। পুরনো হয়, প্রবলেম আরম্ভ হয়, আমরা তাকে ডাকতে আরম্ভ করি। তিনি এক একজনকে পাঠাতে আরম্ভ করেন, নিচে আসেন না। সবার প্রথমে ইব্রাহিম এলেন। ইব্রাহিম এসে আমাদের কি শিক্ষা দিলেন? আমাদের জীবনযাত্রা কেমন হওয়া উচিত, আমাদের লাইফস্টাইল কেমন হওয়া উচিত, তিনি সেই শিক্ষা দিলেন। তারপরে গৌতম বুদ্ধ এসে কি বললেন? অহিংসা পরমো ধর্ম, কারণ সেই সময় সমাজে প্রচুর হিংসা হচ্ছে। তারপরে যিশু এলেন, উনি এসে কি বললেন? গড ইজ লাভ, গড ইজ ট্রুথ, ঈশ্বর সত্যের প্রতীক, ঈশ্বর ভালোবাসার প্রতীক। কিন্তু ওনারা রিপেয়ারিং করেছে, কতদিন চলবে? ওই জন্য সেখানেই বেশি ফাটল। ওই জন্য দেখুন যত বুদ্ধিস্ট কান্ট্রি আছে সেখানেই বেশি হিংসা হচ্ছে। আজ করোনা ভাইরাস কোত্থেকে এসছে?
সেই পশু মার্কেট, যেখানে সব রকম পশু বিক্রি হয় এবং মানুষ নিয়ে গিয়ে খায়। বুদ্ধিস্ট কান্ট্রি, হিংসায় ভর্তি। যত খ্রিশ্চান কান্ট্রি আছে দেখুন, সেখানে ভালোবাসার নাম নিশান নেই। লিভিং রিলেশনশিপ, এক বাড়িতে 4 জন, যে যার মতো। তাই জন্য ঈশ্বরকে আসতে হয়েছে। কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে, আমরা বাড়িওয়ালাকে ভুলে গেছি, তার নাম, তার অ্যাড্রেস, তার ফোন নাম্বার নেই। তো ওনাকে বলতে পারছি না তোমার বাড়ির এই অবস্থা, কিন্তু বসবাস করছি। কি করব? বাড়ির ছাদটাকে বিভিন্ন বাঁশের ঠ্যাকনা লাগিয়ে ধরে রাখার চেষ্টা করছি। এই বাঁশের ঠ্যাকনাগুলো কি? পুজো, যজ্ঞ, তপ, এইগুলো করে মনে করছি তিনি সন্তুষ্ট হয়ে যাবেন, চলে আসবেন। আমরা ভুলে গেছি তিনি জানেন তার বাড়ির কি অবস্থা। ওই জন্য তিনি অলরেডি এসেছেন, এটাকে ভেঙে নতুন করে বানিয়ে আবার চলে যাবেন। এভাবেই এটা কন্টিনিউ চলে, কখনো বন্ধ হয় না। কখন আরম্ভ, কবে শেষ কেউ বলতে পারে না। দিনরাত কবে আরম্ভ হয়েছে, কবে শেষ কেউ বলতে পারে না। একটা দাড়ি যদি টানি, তার স্টার্ট আর এন্ড জানা আছে, কিন্তু একটা সার্কেলের কোথা থেকে স্টার্ট কোথায় এন্ড হয় না। ঠিক সেরকম এটাও একটা চক্র, কবে আরম্ভ কবে শেষ কেউ বলতে পারে না। হ্যাঁ, সকালটাকে আমরা স্টার্ট মনে করি, কারণ সব কিছু শুভ। তো এখানেও সত্যযুগকে স্টার্ট মনে করছি, কারণ সব কিছু পিওর। যে কোনো জিনিস 4টে স্তর থেকে যায়: জন্ম, শৈশব, বার্ধক্য, মৃত্যু। সকাল, দুপুর, বিকেল, রাত্রি। ঋতুও প্রধান 4টে: শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত। এখানেও সম্পূর্ণ পিওর, সেমি পিওর, ইমপিওর, ফুললি ইমপিওর, 4টে স্তর থেকে চলছে। তো এভাবেই এই চক্রটা কন্টিনিউ ঘুরতে থাকে, কখনো বন্ধ হয় না। আজ থেকে 5000 বছর আগেও এভাবে বসে আমরা শুনছিলাম, আজকে শুনছি, আবার 5000 বছর পর আবার শুনব। চলছে, চলবে। যেরকম একটা সিনেমা, সিডি, 3 ঘন্টা ডিউরেশান, যতবার চালাবো কোনো অ্যাক্ট চেঞ্জ হবে না, কোনো টাইম চেঞ্জ হবে না। ঠিক সেরকম এটা 5000 বছরের সিডি। 5000 বছর আগেও এইভাবে আমরা আলোচনা করছিলাম, আজকে করছি, আবার 5000 বছর পর আবার করব। এটা শুনলে আমাদের মাথায় আসে, যদি সব একই হবে, একই রকমভাবে চলবে, তাহলে পরিশ্রম করার কি দরকার? আমরা সবাই জানি ভাগ্যে যা আছে তাই হবে। কেন পরিশ্রম করছি? কি দরকার পড়াশোনা করার? কি দরকার চাকরি করার? বসে থাকি, যা ভাগ্যে আছে তাই হবে। খাবার থালাটা সামনে রাখা আছে, ভাগ্যে থাকলে মুখে ঢুকে যাবে, যাবে? হাত দিয়ে তুলে খেতে হবে। কর্মটা আমাদের করতে হবে, আগে কর্ম তারপরে ফল। তাই জন্য গীতাতে বলা হয়েছে না, হে অর্জুন, তুমি নিজের কর্ম করে যাও, ফলের আশা করো না। কারণ যেরকম কর্ম সেরকম ফল নিজেই পাব। ওই জন্য বলা হয়, আমাদের ভাগ্য কেউ নিতে পারে না। ধন সম্পত্তি অন্য কিছু হয়তো ছিনিয়ে নিতে পারে, কিন্তু কপাল আমাদের কেউ নিতে পারে না, কারণ সেটা আমার কর্মের ফল। আগামীকালের জন্য একটা হোমওয়ার্ক। আমরা সবাই জানি মানুষ জন্ম সব থেকে শ্রেষ্ঠ জন্ম, সব থেকে শ্রেষ্ঠ জীব মানুষ। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, আমরা 84 লক্ষ যোনি জন্মগ্রহণ করার পরে মানুষ জন্ম ফিরে পাই। কারণ বিভিন্ন যে পাপ কর্ম করি তার জন্য আমাদের বিভিন্ন পশু পাখি হতে হয়। যেদিন অ্যাকাউন্ট ক্লিয়ার হয়ে যায়, আমরা আবার মানুষ জন্ম ফিরে পাই। আমার প্রশ্ন হচ্ছে, সত্যি কি তাই হয়? আমরা কি পশু পাখি হই? যদি পশু পাখি হই, তার প্রমাণ কি? আর যদি মানুষ রূপেই জন্মগ্রহণ করে, তার প্রমাণ কি? এর অ্যান্সারটা কালকে একটু ভেবে আসবো। ঠিক আছে? বোঝা গেল প্রশ্ন? মানুষ কি পশু পাখি হয়, না মানুষই হয়? কোনটা হয় একটু ভেবে আসবো। একটু ভাবলেই অনেক সায়েন্টিফিক প্রমাণ আমরা পাবো। ঠিক আছে? এখন একটু আমরা মেডিটেশন করব।
সবাই স্ট্রেট হয়ে বসবো, মেরুদণ্ড সোজা। মেরুদণ্ড সোজা হলে আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ে। চোখ খোলাও রাখতে পারি, বন্ধও রাখতে পারি, কিন্তু বিজ্ঞান বলে চোখ খোলা থাকলে আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার অনেক বেশি হয়। যখনই চোখ বন্ধ করি ব্রেনের উপরে আমাদের কন্ট্রোল হারিয়ে ফেলি, তখন নয় পাস্টে নয় ফিউচারে চলে যাই। তো এই জন্য চেষ্টা করব চোখ খুলেই করার। চারিদিক থেকে মনকে গুটিয়ে নিয়ে বর্তমানে যেখানে বসে আছি সেখানে নিয়ে আসব। চেয়ারে বা নিচে যেখানেই বসে আছি পুরো সেটাই নিয়ে আসব। আমার চারিদিকে একটা সার্কেল বানানো আছে, ওই সার্কেলের মধ্যে আমি বসে আছি। পৃথিবীতে আমার বলে যা আছে সেগুলো সার্কেলের বাইরে রেখে দেব। আমার সম্পত্তি, আমার প্রফেশন, আমার সার্ভিস, আমার পরিবার, আমার গাড়ি, আমার জিনিস, যাই আছে সব সেই সার্কেলের বাইরে রেখে দেব। এমনকি আমার দেহ, তাকেও বাইরে রেখে দেব। আমি আত্মা, সূক্ষ্ম তারা। A peaceful soul, শান্ত স্বরূপ। আমার থেকে শান্তিতে বেরিয়ে আমার পুরো বডিতে যাচ্ছে। প্রত্যেকটা সেলসের মধ্যে আমার পুরো বডি রিল্যাক্স, শান্ত। দেহের যে কোনো জায়গায় কোনো টেনশন, কোনো ব্যথা সব বেরিয়ে যাচ্ছে। সম্পূর্ণ রিল্যাক্স, শান্ত। শিব বাবা আমার ঠিক মাথার উপরে। বাবার থেকে শান্তি রে বেরিয়ে আত্মায় পড়ছে। আত্মার থেকে বেরিয়ে দেহে ছড়াচ্ছে। আস্তে আস্তে এই রে পুরো ঘরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। পুরো ঘরের এনভায়রনমেন্ট শান্ত। ঘরের মধ্যে যারা আছে তারাও সব শান্ত। আস্তে আস্তে এই রে পুরো বাড়িতে ছড়িয়ে যাচ্ছে। পুরো বাড়ির পরিবেশ শান্ত। কন্টিনিউ বাবার থেকে রে বেরিয়ে আমায় আত্মায়, আর আত্মার থেকে পুরো বাড়িতে। ওম শান্তি।